চাচাদের পরামর্শ আর আমাদের সাহস একসাথে বাংলাদেশ গড়ে ফেলবে। কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু, রাজপথে সংগ্রাম, পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ নিহতের মধ্য দিয়ে তীব্র আন্দোলন। কোটা সংস্কার থেকে শুরু হয় সরকার পতনের ফিরিস্তি। হামলা মামলা ও হাজারো ছাত্র জনতার রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয় ৫ আগস্ট। আর এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে নানাভাবে কাজ করে যাচ্ছে সার্জিস হাসনাত সহ অন্যান্য সমন্বয়করা। জনসংযোগ ও বিভিন্ন বিষয়ে কাউন্সিলিংয়ে চষে বেড়াচ্ছেন জেলার পর জেলা। এরই ধারাবাহিকতায় এবার জুলাই ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ আর নরসিংদীতে গণসংযোগ চালান সার্জিস। এই অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডারের সাথে নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় গণমানুষের কাছে ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেন তারা। এ সময় ৭ দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনের জোর দেন তিনি। পরে এক সমাবেশে সার্জিস জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, সরকারি খরচে আহতদের চিকিৎসা ও গণহত্যায় দোষরদের দ্রুত বিচার করার আহ্বান জানান। যেই রক্ত দিয়ে এই নরসিংদী কলুষিত যে অবস্থা ছিল সেটা থেকে মুক্তি পেয়েছে, সেই রক্ত যেন বৃথা না যায়। আমরা ঐক্যবদ্ধভাবে এই স্পিরিটকে ধারণ করে একসাথে আগামীর বাংলাদেশ গড়ব। এদিকে ঘোষণাপত্র নিয়ে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি ৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার আলটিমেটাম দেন। জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জনগণকে সচেতন করতে সপ্তাহব্যাপী সারা দেশে যৌথভাবে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দৈনিক ডেস্টিনি ডেস্ক রিপোর্ট।